যেমন ধরেন এই যে বাচ্চাটা আমি হাতে নিলাম, এই বাচ্চাটা কিন্তু একটু আকৃতিতে ছোট। যেমন ধরেন এই বাচ্চাটা কিন্তু অরিজিনাল কাকি ক্যাম্বেল এক গ্রেড, এই বাচ্চাটাও কাকি ক্যাম্বেল, ওইটাও কাকি ক্যাম্বেল, কিন্তু এই যে দেখেন সুপ্রিয় দর্শক, এটা তুলনামূলক কিন্তু এই বাচ্চাটা বড়, এটা ছোট। এখানে ডিফারেন্টলি দেখা যাচ্ছে যেটা যেটা বেশ কম, মানে যেমন আমাদের হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক কিন্তু প্রতিটা বাচ্চা। হ্যাঁ, এখানে একটা কথা আছে, ধরেন আমি আপনার কাছে বিক্রি করলাম 15 দিন বয়সের বাচ্চা, এখন আপনাকে দিয়ে দিলাম 10 দিন বয়সের বাচ্চা, কিংবা দিয়ে দিলাম 1 সপ্তাহ বয়সের বাচ্চা, সেটা আপনারা কিভাবে চিনবেন? আপনারা একটা কথা মনে রাখবেন, একটা বাচ্চা বোর্ডিং কমপ্লিট হয় কিন্তু আপনার 10 থেকে 12 দিনে বাচ্চাটা স্বয়ংসম্পূর্ণভাবে বোর্ডিংটা কমপ্লিট হয়, যদি গরমকাল থাকে। আর যদি শীতকাল থাকে 15 দিন সময় লাগে। তো সেক্ষেত্রে আপনারা যেখান থেকে বাচ্চাটা নেন না কেন, আপনার জিনিসটা বুঝতে হবে। যদি খাঁচা বাচ্চা হয় আপনার প্রথমে আপনার একদম কুড়া পড়বে। যদি 2 দিন বয়সের বাচ্চা হয় সে আস্তে আস্তে খাবার ধরবে। আর যদি আপনার 5 দিন বয়সের বাচ্চা হয় পুরোপুরি খাবার ধরবে। যদি 12 দিন বয়সের বাচ্চা হয় তাহলে সঠিক মতন সে খাবার খাবে। তো সেক্ষেত্রে আপনারা যে যেখান থেকে বাচ্চা ক্রয় করেন না কেন, আপনারা একটা ভালো প্রতিষ্ঠান থেকে আপনারা বাচ্চাগুলা ক্রয় করবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিরো বাচ্চা থেকে শুরু করে 12 দিন বয়সের অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চেনার উপায়, এবং 12 দিন বয়স পর্যন্ত হাঁসকে কি খাবার দিতে হয় এবং কি মেডিসিন দিতে হয়, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আজকে আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকেন। চলুন দর্শক, এখন ভিতরে চলি। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চেনার উপায় কি, এবং আমরা 12 দিন বয়সের যে বাচ্চাটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা কি খাবার খাচ্ছে এবং এখানে পুরুষ রয়েছে না মহিলা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা আপনাদেরকে জানানো এবং দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা রয়েছে। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এক গ্রেড বাচ্চা। অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমরা অরিজিনাল কাকি ক্যাম্বেল যে আপনি কথাটা বলেছেন কিংবা অন্যরা যারা বলতেছে, আমরা কিভাবে সেই জিনিসটা চিনতে পারবো, সে বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনাটা করতেছি। তো সুপ্রিয় দর্শক, এখানে একটা জিনিস, যে কাকি ক্যাম্বেল বাচ্চার যে রংটা থাকবে আপনার একদম বাদামি কালার, এবং সম্পূর্ণ বাচ্চা থাকবে একই কালার, এবং পা কালো, যেটা টুট কালো যেটা বলে থাকেন। এটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশে এরকম কোনো ধরনের হাঁস নেই। আমাদের বাংলাদেশের যে হাঁসটা রয়েছে সেটা হচ্ছে আপনার হাঁসের যে লোমগুলা থাকবে একদম বাদামি কালার, এবং বাচ্চাগুলা সম্পূর্ণ থাকবে একই সমানের এবং এক গ্রেটের। তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারতেছি, যদি কাকি ক্যাম্বেল বাচ্চাটা যদি বাদামিটা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কাকি ক্যাম্বেল। তো সুপ্রিয় দর্শক, এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য বাচ্চা রয়েছে। আসলে কি আল্লাহ তাআলা দেখেন একটি নিয়ামত, বাচ্চাগুলা কত সুন্দরভাবে ফুটফুটে দৌড়াদৌড়ি করতেছে, নাড়াচাড়া করতেছে, ওদের ইচ্ছা মতন খাইতেছে। শুধু ওদের ব্যক্তি মানে স্বাধীনতার যে জিনিসটা রয়েছে সেটা স্বাধীনতা ভাবেই কিন্তু ওরা এই বাচ্চাগুলা এখানে থেকে খাওয়া দাওয়া করতেছে। তো সুপ্রিয় দর্শক, এখানে যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন 12 দিন বয়সের বাচ্চা, বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু 1 দিন বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করা হয়। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় হচ্ছে যেটা আপনাদের না বললেই নয়, এখন বাংলাদেশে অনলাইন মার্কেটিং, যেমন ধরেন আমিও অনলাইনে বিজনেস করি, আরেকজনেও অনলাইনে বিজনেস করি, এভাবেই কিন্তু অনেক ভাই ও বোনেরা অনলাইনে বিজনেস করেন। আপনারা যারা গ্রাহক, যারা প্রতারিত হচ্ছেন, মানে অনেকে আমাকে টেলিফোনের মাধ্যমে বলে যে ভাই, আমি বাচ্চা চেয়েছি 15 দিনের, আমাকে দিয়ে দিয়েছে 5 দিনের, আমি বাচ্চা চেয়েছি 1 সপ্তাহ, আমাকে দিয়ে দিচ্ছে 2 দিনের। এই জিনিসটা থেকে আপনারা কিভাবে বাঁচবেন এবং কোথায় গেলে সঠিক বাচ্চা পাবেন এবং সঠিক পরামর্শ, এবং কোন জায়গা থেকে আপনি একটি ভালো প্রতিষ্ঠান থেকে নিলে আপনার ভালো জিনিসটা ক্রয় করতে পারতেছেন, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে আরেকটু কথা বলবো। সুপ্রিয় দর্শক, একটা কৌশল কিন্তু আপনাদেরকে না বললেই নয়, যেটা হচ্ছে যে আমার হাতে কিন্তু আপনি বাচ্চা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা কিন্তু সেম বয়স এবং সেম দিন। এখানে পার্থক্য আছে। যেমন ধরেন এই যে বাচ্চাটা আমি হাতে নিলাম, এই বাচ্চাটা কিন্তু একটু আকৃতিতে ছোট,
যেমন ধরেন এই বাচ্চাটা কিন্তু অরিজিনাল কাকি ক্যাম্বেল এ গ্রেড, এই বাচ্চাটাও কাকি ক্যাম্বেল, ওইটাও কাকি ক্যাম্বেল, কিন্তু এই যে দেখেন সুপ্রিয় দর্শক, এটা তুলনামূলক কিন্তু এই বাচ্চাটা বড়, এটা ছোট। এখানে ডিফারেন্টলি দেখা যাচ্ছে যেটা যেটা বেশ কম, মানে যেমন আমাদের হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক কিন্তু প্রতিটা বাচ্চাও সমান হবে না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, ধরেন আমি আপনার কাছে বিক্রি করলাম 15 দিন বয়সের বাচ্চা, এখন আপনাকে দিয়ে দিলাম 10 দিন বয়সের বাচ্চা, কিংবা দিয়ে দিলাম 1 সপ্তাহ বয়সের বাচ্চা, সেটা আপনারা কিভাবে চিনবেন? আপনারা একটা কথা মনে রাখবেন, একটা বাচ্চা বোর্ডিং কমপ্লিট হয় কিন্তু আপনার 10 থেকে 12 দিনে বাচ্চাটা স্বয়ংসম্পূর্ণভাবে বোর্ডিংটা কমপ্লিট হয়, যদি গরমকাল থাকে। আর যদি শীতকাল থাকে 15 দিন সময় লাগে। তো সেক্ষেত্রে আপনারা যেখান থেকে বাচ্চাটা নেন না কেন, আপনার জিনিসটা বুঝতে হবে। যদি খাঁচা বাচ্চা হয় আপনার প্রথমে আপনার একদম কুড়া পড়বে, যদি 2 দিন বয়সের বাচ্চা হয় সে আস্তে আস্তে খাবার ধরবে, আর যদি আপনার 5 দিন বয়সের বাচ্চা হয় পুরোপুরি খাবার ধরবে, যদি 12 দিন বয়সের বাচ্চা হয় তাহলে সঠিক মতন সে খাবার খাবে। তো সেক্ষেত্রে আপনারা যে যেখান থেকে বাচ্চা ক্রয় করেন না কেন, আপনারা একটা ভালো প্রতিষ্ঠান থেকে আপনারা বাচ্চাগুলা ক্রয় করবেন, যাতে আপনাদের যে দোকানের মধ্যে যেটা পালে সেটা যাতে থেকে আপনারা বিরত থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে, এখন বর্তমানে যে বাংলাদেশে যে এজেন্টিং যে ব্যবসাটা হচ্ছে, সেটা কিন্তু অনেক ধরনের অনেকেই অনেকভাবে চালিয়ে দিচ্ছে, বলছে এটা হচ্ছে ওটা, সেই কারণে কিন্তু এক ধরনের কারণে 10 জন নষ্ট, সেই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যে কথাটি আমি বলতে চাচ্ছি, যে এখন বর্তমানে হাঁস চাষ, যেমন বাংলাদেশ নদীমাতৃক দেশ, ঠিক তেমনই কিন্তু আমাদের দেশগুলোতে রয়েছে আপনার নদী, খাল, বিল, এই ধরনের কিন্তু আউটিং সাইট, মানে যেটা হাওড় অঞ্চল, এইগুলোতে কিন্তু আমরা খুব সহজে কিন্তু হাঁসগুলাকে পালন করতে পারি। সেক্ষেত্রে আমরা যারা বেকার বসে আছি বাড়িতে, চাকরির পেছনে না ছুটে যদি আমরা এই হাঁসের খামারে যদি আমরা আগ্রহী হই, আমরা যেভাবে হাঁসের খামার করতেছি, লাভবান হচ্ছি, আপনারা যদি সেই হাঁসের খামার করে যদি আগ্রহী হন, তাহলে কিন্তু আপনাদের যে বেকারত্বের যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান দিতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, যারা নতুন উদ্যোক্তা আছেন, সেখানে পয়েন্ট রয়েছে 2টি। যেমন ধরেন, একটা বিষয় হচ্ছে যে আমি একদম জিরো বাচ্চা থেকে শুরু করে হাঁসের বাচ্চাগুলো পালন করতে যাচ্ছি, এটা কিন্তু স্টেপ রয়েছে একটা। আর একটা স্টেপ রয়েছে যে না, আমি জিরো বাচ্চা দিয়ে শুরু করব না, অথবা আমি মনে করেন যে পেডল হাঁস, মানে যেটা ডিমের মুখামুখি। এখানে পয়েন্ট থাকবে 2টা। একটা হচ্ছে আপনার নতুন উদ্যোক্তার জন্য, যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, জিরো দিয়ে শুরু করেন, তাদের জন্য একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যারা মনে করেন ডিমের মুখামুখি হাঁস দিয়ে অথবা রানিং ডিমের হাঁস দিয়ে সাথে সাথে রেজাল্ট চাচ্ছেন, তাদের বিষয় নিয়ে কিন্তু আরেকটা কথা বলবো। আমি এই 2টা সাইট নিয়ে একটু কথা বলবো এখন আজকের সাথে আপনাদের সাথে, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে প্রথম অবস্থায় ভাই আমি কিভাবে শুরু করব, এবং কোনটা দিয়ে শুরু করব, বাচ্চা দিয়ে শুরু করব না বড় হাঁস দিয়ে শুরু করব। এখানে কিন্তু একটা শেপ বা স্যাপারও কিন্তু একটা ব্যাপার স্যাপার রয়েছে। সেটা হচ্ছে যে আমি যদি জিরো বাচ্চাটা অথবা 1 সপ্তাহ বয়সে বাচ্চাটা দিয়ে শুরু করি, তাহলে আমার পুঁজিটা কম লাগতেছে, পুঁজিটা আস্তে আস্তে লাগতেছে। আর একটা বিষয় হচ্ছে যে না, আমি একেবারেই ডিমের মুখামুখি অথবা রানিং ডিম এই ধরনের হাঁসটা দিয়ে শুরু করতেছি, তাদের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টটা করতে হবে বেশি, তাহলে কিন্তু তারা সেই জিনিসটাতে যেতে পারবে। তো সুপ্রিয় দর্শক, এখানে পয়েন্ট যেহেতু 2টা এসেছে, 2টা বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখন বিষয়টা, প্রথম স্টেপটা হচ্ছে যে যারা বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছেন, আমি তাদেরকে সাজেস্ট করি, যেহেতু লং টাইম দিতে পারতেছেন, তাহলে আপনারা সবসময় একটা জিনিস ভালো নির্বাচন করতে হবে, সেটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ গ্রেড হাঁসের বাচ্চাটা প্রয়োজন হবে। কেননা আমাদের যে বাংলাদেশ ন্যাচারাল যে আবহাওয়া, ন্যাচারালের সাথে কিন্তু আমাদের কাকি ক্যাম্বেল হাঁসটা আমাদের পরিচিতি, এবং আমরা কাকি ক্যাম্বেল হাঁসটা পালন করে কিন্তু আমরা লাভবান হই। সেক্ষেত্রে আমরা যেখান থেকে বাচ্চারা নিচ্ছি না কেন, আমরা এ গ্রেডের এবং সম্পূর্ণ এ গ্রেডের 1 নম্বর বাচ্চারা নির্বাচন করব কাকি কেবল। এখন আসি যে কোন জনন্দরের, যেহেতু আপনি একজন নতুন উদ্যোক্তা, সেক্ষেত্রে আপনার জন্য রিস্ক থাকতেই পারে। রিস্ক থাকতে গেলে আপনি রিস্কটাকে কিভাবে সমাধান দিবেন এবং রিস্কটাকে কিভাবে এড়িয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের বাচ্চাগুলোকে আমরা লালন পালন করে থাকি আপনাদের সুযোগ সুবিধার স্বার্থে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছেন, তাদেরকে আমি সাজেস্ট করি, আপনারা যদি একটা জিরো বাচ্চা নিতে চান, জিরো বাচ্চাটা নিলে আপনাদের ব্রোডিং এর প্রয়োজন হবে, আপনার রাত্র জাগতে হবে এবং সেই ভিতরে মেডিসিন দিতে হবে। যেহেতু আপনি একজন নতুন উদ্যোক্তা, সেক্ষেত্রে আপনি সেটা পারবেন না, সেক্ষেত্রে আপনি টোটালি বাদ দিন, ওইটা বাদ দিয়ে দিন। ওইটা বাদ দিয়ে আপনি চলে আসেন ব্রোডিং কমপ্লিট অথবা 15 দিন বয়সের বাচ্চা অথবা 10 দিন 12 দিন, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু বাচ্চার বয়স রয়েছে 12 দিন। তো সেক্ষেত্রে আপনারা ঝামেলাতে না যায়, যেহেতু নতুন উদ্যোক্তা বাচ্চাটা শুরু করতে চাচ্ছেন, বাচ্চা মরা যাবে, কাটা যাবে, বোর্ডিং এর প্রয়োজন, সেক্ষেত্রে মেডিসিন দেওয়া, এটা থেকে বিরত থেকে কিন্তু আপনারা যে আমরা 12 দিন বয়সে বাচ্চা যেটা প্রস্তুত করি অথবা 15 দিন অথবা 10 দিন, আমি তাদের জন্য যারা নতুন উদ্যোক্তা বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছেন, আমি তাদেরকে সাজেস্ট করি আপনারা 10 থেকে
15 দিন বয়সের বাচ্চাটা দিয়ে শুরু করেন, তাহলে আপনাদের জন্য গুণগত মান খুবই ভালো হবে। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে হাঁসের বাচ্চা পালন করা হয় এবং কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে। তো সুপ্রিয় দর্শক, বিসমিল্লাহ হাঁসের খামারের ঢেঁচারি থেকে একদিন বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা পাওয়া যায়। আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন। আর বিসমিল্লাহ হাঁসের খামারের ঢেঁচারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, এটা আমাদের পৈতৃক ব্যবসা। তো সুপ্রিয় দর্শক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।